এ যেন দিনে দুপুরে প্রকাশ্যেই টাকা হাতিয়ে নেয়ার দৃশ্য। টিকিট কাউন্টার নয়, রেল স্টেশন চত্বরেই চলছে টিকিট বেচা কেনার ধুম। কালোবাজারিরা এভাবেই যাত্রীদের ডেকে ডেকে বিক্রি করে বিভিন্ন গন্তব্যের টিকিট। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন জেলার 4 থেকে 5,000 যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে যাত্রী সংখ্যা অনেক থাকলেও স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ মাত্র 900টি। বিপুল চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি। এই চক্রটি আত্মীয় স্বজনদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন মানুষের এনআইডি কার্ড ব্যবহার করে মুহূর্তেই আসনযুক্ত সব টিকিট সংগ্রহ করে নেয়। ফলে বিভিন্ন গন্তব্যের টিকিট তাদের কাছ থেকে 300 থেকে 400 এমনকি 500 টাকায়ও কিনতে হচ্ছে। এতে আর্থিক লোকসানের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা। 60 টাকার টিকিট 300 টাকা কেন? কারণ কি দেশে কি কোনো আইন কানুন নাই? আর আমরা 300 টাকা ব্ল্যাকে নিচ্ছি। কাউন্টারে আসলে আমরা টিকিট পাচ্ছি না, টিকিটের থেকে আমরা বঞ্চিত। কারণ এরা বেলিকার কাছে সব টিকিট বিক্রি করে দেয়। আমরা উচিত থেকে আপনার দ্বিগুণ বেশি দেয় সেই টিকিটটা কিনতেছে, অবশ্যই আমাদের লসের পর্যায়ে এগুলো। এদিকে রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসন কালোবাজারি বন্ধে তৎপর বললেও বাস্তবে নেই তার কোনো প্রতিফলন। কন্টিনিউ আছে, অলরেডি ইতিমধ্যে আমরা কয়েকটা মামলা নিচ্ছি, এখন প্রায় 10-15 জনের মতো আমরা অ্যারেস্ট করে নিয়মিত মামলা নিচ্ছি তাদের বিরুদ্ধে। কালোবাজারির ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ র্যান্ডম অভিযান পরিচালনা করেন। আমরা যে রেগুলার যে অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রেলপথে যাত্রী ভ্রমণে হয়রানি কমাতে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখার আহ্বান সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।